বিদেশ পর্যন্ত জায়গায় মাল আপনার। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এখন যাচ্ছি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া রাবার বাগান। আপনাদের দেখাতে চলছি কিভাবে গাছের কষ সংগ্রহ করে তৈরি হচ্ছে রাবার। এটা সংরক্ষিত হচ্ছে বাংলাদেশ বন উন্নয়ন কর্পোরেশনের অধীনে। এটা হচ্ছে এইখান থেকেই আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি। এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এই গাছগুলা থেকে প্রথমত এখান থেকে রস সংগ্রহ করা হয়। আর এই রসগুলা এই যে এরকম গাছের মধ্যে আপনি যে দেখাই আপনাকে, এরকম এই যে গাছের এইভাবে গাছ কাটা হয় এবং হচ্ছে এই যে এরকম একটা করে প্রত্যেকটা গাছের মধ্যে একটা করে এই ধরনের বাটি ঝুলাই দেওয়া হয়। বাটি ঝুলানোর পর এইখান থেকে নির্দিষ্ট পরিমাণ একটা রস জমা হয়। আর নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি এখানে কাজ করেন এবং এই পুরো বাগান থেকে রসগুলা সংগ্রহ করার পরে নিয়ে যাওয়া হয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কর্ণজোড়া রাবার বাগানের ফ্যাক্টরির যে মূল গেট, সেই গেটের সামনে। আর এর ভিতরেই সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। আমরা আপনাকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। সাথে গাছ থেকে যে রসগুলো সংগ্রহ করা হয়, ঠিক রসগুলো সংগ্রহ করার পরেই কিন্তু আসলে এইখানে যে ফর্মালিটি গুলো আছে, প্রথম ধাপটাই হচ্ছে এইখানে রসগুলা এইখানে প্রথমত আগে রসগোল্লা বাগান থেকে সংগ্রহ করার পর এরকম অ্যালুমিনিয়ামের একটা পাত্র, যেখানে বড়সড় একটা অ্যালুমিনিয়ামের যে ফর্মা, এইটার মধ্যে রাখা হয় একদিন। এরপরে হচ্ছে সামনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এইখানে বাকি প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়। ওই মেশিনটাতে পানি দিয়ে ধুয়ে ফেলার পর এই মেশিনটাতে একটা শীট আকারে অনেকটা শীট আকারে তৈরি হয় এবং হচ্ছে পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এখানে চাপ সৃষ্টির প্রয়োগের পর মোটামুটি একটা শীট তৈরি হয়। সব প্রক্রিয়াজাত শেষে যখন রসগুলা ওইখান থেকে প্রসেস করার পর ঠিক এইভাবে একটা ইয়ের মতো তৈরি হয়, পাতের মতো তৈরি হয়, যেটা দেখতে অনেকটাই প্রায় রাবার হয়ে গেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে পরবর্তী ধাপগুলা এখানে দীর্ঘদিন শুকানো হয়, তারপরে পরবর্তী ধাপগুলো অনুসরণ করা হয়। এখন আমরা যাচ্ছি যেখানে মূল কার্যক্রমগুলো পরিচালিত হয়, ধুমাগড় বলে। আর এই বাঁশগুলা দেখতে পাচ্ছেন, এখানে উৎপাদন বেশি হলে এইখানেও রোদে শুকানো হয় অনেকগুলা। এটি হচ্ছে ধুমাগড়ের চুলা, যেখানে আগুন জ্বালানোর মাধ্যমে অর্থাৎ ধুমা এবং তাপ উৎপাদনের মাধ্যমে ধুমাগড়ে একটা তাপ যায়, আর সেই তাপের মাধ্যমেই মূলত রাবার গুলা পুরো সম্পূর্ণ হয়। ওই যে ওখানে চুলার সাহায্যে যে তাপগুলো দেওয়া হয়, এটা কিন্তু পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আর এই তাপের মাধ্যমেই কিন্তু আসলে পরিপূর্ণ রাবারটা তৈরি হয়ে যায়। রাবার তৈরি হওয়ার পরে ঠিক এই পর্যায়ে আসে। ঠিক আছে, এখানে এগুলো সাইজ হওয়ার পর, এখানে সাইজ হওয়ার পর কিন্তু এটা আসলে প্যাকেটজাত করা হয় এবং হচ্ছে সারা বাংলাদেশে এটা রপ্তানি করা হয়। ভাই, আপনি এটা বিশ্বাস করতে চাইবেন না ভাই, এটা আসলে বিশ্বাস করতে চাইবেন না যে আসলে গাছের রস থেকে এটা একটা রাবার রূপান্তর হয়েছে। এটা আসলে বিশ্বাস করার মতো না। ঠিক আছে, আচ্ছা, এটা আপনি কাটতেছি একটু কাঁচা, মানে এইটুকু আসলে পরিপূর্ণ হয় না, কাঁচা। ওই কাঁচার কারণে কাটে এই যে অংশটুকু, মানে যেটা কাটতেছে কাঁচা অংশটুকু, এই অংশটুকু আপনি করে দিবেন। আবার ধরে দিয়ে ধুমাইতে করার পরে ওইটা আবার বান্ডেলের ভিতরে ঢুকে দেওয়া, আবার ভিতরে দেওয়ার পরে শুকানির পরে আবার বান্ডেলে দিয়ে দেওয়া রাবার। আসলে রাবার এটি মনে করেন যে আপনার এই যে 25 কেজি বান্ডিল করা হয়েছে, এটি মনে করেন যে আপনার এই 25 কেজি বান্ডিল করার পরে নিয়ে যাবো আপনার ঢাকা হেড অফিসে যাবো। হেড অফিসে যাওয়ার পরে ওখান থেকে মনে করেন যে বিভিন্ন জায়গায় যাব। আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।